ভূমির যেহেতু ভ্যালু দেওয়া আছে আর লম্ব বের করতে হবে, তাই ভূমি আর লম্ব কই আসছে, টেনে আসছে, তো আমাদেরকে টেন দিয়েই বের করতে হবে, আমরা কস দিয়ে বের করতে পারবো না, কারণ এটার হতেছে গিয়া আমাদের অতিভুজের কোনো মান দেওয়া নাই। তো এটার মান দেওয়া আছে আর এটার মান বের করবে, এই দুইটা হতেছে রিলেটেড, বুঝতেই তো পারতেছো, এই দুইটা হতেছে মিলছে, এই দুইটা দিয়ে আমাদেরকে বের করতে হবে। তো আমাদেরকে হতেছে গিয়া আর হতেছে এই ভ্যালুটা দেওয়া আছে, এই যে 60 ডিগ্রি হইতেছে এবিসি। তো আমরা লিখি, যেহেতু আমরা ট্যান ইউজ করব, যাও মানে ট্যানই ইউজ করতে বাধ্য, এটা কোনো অপশন নেই, ট্যান ইউজ করতে হবে। যদি এরা দুইটা যদি ভ্যালু দেওয়া থাকতো, এরকম দেওয়া থাকে না, যদি এখানে 30 মিটার দেওয়া থাকতো তাহলে কস ট্যান দুইটা দিয়ে বের করা যাইতো, কিন্তু এরকম কোনো কোশ্চেন দেয় না। ওকে, এখানে আমরা ট্যান লিখবো, ট্যান এবিসি, ট্যান এবিসি। ও আচ্ছা, যাই ওকে, এটা উল্টা পাল্টা জায়গায় লিখতেছি আমি, খেয়ালই নেই। ট্যান এবিসি, ট্যান এবিসি, আমি ক্যামেরার দিকে তাকায় লিখতেছি, বুঝতেছি না ঠিক মতো। এসি বিসি or tan 60 ডিগ্রি। এই যে এবিসি, এবিসি এর ভ্যালু কত? 60 ডিগ্রি। এসি কি? এসি হইতেছে এইচ মিটার দেওয়া ছিল, এইচ এর ভ্যালু বের করতে হবে মেইনলি, এইচ। আর হইতেছে গিয়া বিসি কত? এই যে বিসি এর ভ্যালু হইলো গিয়া 20। tan 60 ডিগ্রির ভ্যালু কত জানো? tan 60 ডিগ্রির ভ্যালু হইতেছে গিয়া √3। এগুলার একটা চার্ট আছে, পুরো একটা ইয়া আছে, যাই হোক এগুলো ক্যালকুলেটারে চাপলে বাইর হয়ে যায়। এই যে কোনো জায়গা আছে ক্যালকুলেটারেই আছে, tan এর পর, আমার কাছে ক্যালকুলেটার নেই, আমার তো ক্যালকুলেটার ইউজ করি না। tan এর পর 60 লিখলে ক্যালকুলেটার চাপ দিলে √3 বের হয়ে যাবে, যে কোনো কিছু, সবগুলা ভ্যালু হইতেছে sin 60, sin 45, sin 15, sin 30, সবগুলা ভ্যালু এমনি বের হয়ে যাবে। √3 = h/20। আর তাহলে h কত হবে? h হলো 20 ইন্টু √3, 20 হইতেছে ভ্যালু কত আসে? তো h = 34.641। এটাই এই যে আমাদেরকে বলছে হইতেছে, এই যে লম্ব এর ভ্যালু বের করতে কি দেওয়া ছিল? 60 ডিগ্রি দেওয়া ছিল আর 20 মিটার দেওয়া ছিল, এই দুইটা দেওয়া ছিল, এটাতে আমাদের বের করতে হবে এটা কত। এটাই হইতেছে গিয়া পুরা চ্যাপ্টার 10 এর, এটাই মেইন জিনিস, এটা দিয়েই বিসি এত সহজ চ্যাপ্টার 10 এটা বাদে আর কিছুই না, এটাই খালি ঘুরায় ফিরায় থাকবে, এই একটা ম্যাথ থাকবেই থাকবে, যে কোনো কোথাও থাকবে, এটা লিখে দেওয়ার মতো, এসএসসি তো আমি দিছি, এটা ছিল, সব জায়গায় থাকে এটা। এই যে এটা খালি এখানে কি দেওয়া আছে, ধরো যদি আমাদেরকে ভূমি এর ভ্যালু বের করতে দিত, ভূমি না, আচ্ছা অতিভুজের ভ্যালু বের করতে দিত, তাহলে আমরা কি নিতাম? অতিভুজ বাই হইতেছে অতিভুজ আর ভূমি কই আছে? অতিভুজ আর ভূমি কোনটা? কস। অতিভুজ আর ভূমি, তাহলে আমরা কস দিয়ে বের করতাম, cos 60 ডিগ্রি, ওই লিখতাম হইতেছে cos 60 ডিগ্রি হাবি জাবি লিখে cos 60 ডিগ্রি কি লিখতাম আমরা, যেহেতু অতিভুজ বাই ভূমি হবে, সরি ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে উপরে কি ভূমি লিখতাম, উপরে লিখতাম বিসি, আর হইতেছে নিচে লিখতাম হইতেছে এবি, হইতেছে বিসি বাই হইতেছে এবি, ভ্যালু বসাইতাম সেম, খালি এটা ক্যালকুলেট করে বসাই দিতাম, শেষ, ইজি। হ্যাঁ, এটাই একমাত্র ওকে, এটা বুঝলেই হয়, এটা বুঝলে চ্যাপ্টার 10 এই একটা করলেই শেষ, চ্যাপ্টার 10 কোনো কিছুই না, চ্যাপ্টার 10 এত সহজ, এত সহজ।